জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। নির্বাচন নিয়ে একটি পক্ষ ষড়যন্ত্র করছে। তারা গত 15 বছর দেশ ছেড়ে পালানো আরেকটি পক্ষের সঙ্গে তলে তলে এক ছিল বলে অভিযোগ তুলেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গত বৃহস্পতিবার নওগাঁও এক সভায় তিনি অভিযোগ করেন। তারেক রহমান বলেন, ভোট চুরি করা একটি পক্ষ ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু আবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে আরও একটি পক্ষ। এই দুই পক্ষ তলে তলে একসঙ্গে ছিল গত 15 বছর। এই 15 বছরে তারা কোনো আন্দোলন সংগ্রামী ছিল না। ভেতরে ভেতরে এরা দুই পক্ষই একসঙ্গে ছিল। তারা নির্বাচনে চক্রান্তের সুযোগ খুঁজছে এখন। একটা তো পালাইছে, আরেকটা ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, 2008 সালের মতো ষড়যন্ত্র চলছে। ভোট কেন্দ্রের লাইন আছে, কিন্তু লাইন আর নড়ে চড়ে না। কিন্তু দেখা গেছে ভেতরে সিল মারা শুরু হয়ে গেছে। এটা করতে দেয়া যাবে না। এদের বিষয়ে সতর্ক থাকতে হবে। ভোট থেকে কেন্দ্র থাকতে হবে। ভোট শেষে কেন্দ্র পাহারা দিতে হবে। কেউ যেন বাক্স ভরাট করতে না পারে। এ সময় নওগাঁর উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় নওগাঁয়। কৃষকদের সহযোগিতায় কৃষি কার্ড দেওয়া হবে। ওই কার্ডের মাধ্যমে কৃষি ঋণ পেতে সুবিধা হবে কৃষকদের। এছাড়া ধানের পাশাপাশি আরও আমও হয় এই এলাকায়, কিন্তু পর্যাপ্ত হিমাগার নেই। সে ব্যবস্থা করা হবে। আম ও ফসল রাজধানীতে পরিবহনের জন্য রেল লাইন স্থাপন করা হবে, যে সুবিধায় শুধু ফসল নয়, মানুষও দ্রুত সবখানে যাতায়াত করতে পারবে। গণতন্ত্রের পক্ষে ভোট দায়ের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, যারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের বিপক্ষে আন্দোলন করতে গিয়ে অজস্র মানুষ প্রাণ হারিয়েছেন, হতাহত হয়েছেন, পঙ্গু হয়েছেন। তারা ভোটাধিকারের জন্য ত্যাগ স্বীকার করেছেন। তাদের ত্যাগ যেন বৃথা না যায়, তাই 12 ফেব্রুয়ারি সবাইকে গণতন্ত্রের পক্ষে ভোট দিতে হবে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। একটি রাজনৈতিক দল গণভোটে না, ভোটের পক্ষে অবস্থান নিয়েছে দাবি করে তাদের সঙ্গে শেখ হাসিনার মতোই ডিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভিপি সাদিক কায়েম। গত বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোটে হ্যাঁ এর পক্ষে আয়োজিত গণজমায়েতে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে দেশের 5টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদের সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ ছাত্র সংসদ। সাদিক কায়েম বলেন, আপনারা কি সেই হাসিনা হতে চান? তাহলে বলে দিন। তাহলে আমরা হাসিনাকে যেভাবে বিদায় করেছি, সেভাবে লাথি দিয়ে ভারতে পাঠিয়েছি, ঠিক সেভাবেই আমরা আপনাদের সঙ্গে ডিল করব। ডাকসুর ভিপি অভিযোগ করে বলেন, একদল না এর পক্ষে অবস্থান নিয়েছে। এই না মানে হচ্ছে ভারতের দালালি করা, দিল্লির দালালদের পক্ষে অবস্থান নেওয়া এবং স্বাধীন বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের বন্দোবস্ত করা। তিনি আরও বলেন, এই না মানে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আবার জাতীয় নেতাদের শহীদ করার পরিকল্পনা। বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উল্লেখ করে সাদিক কায়েম বলেন, আমাদের সম্মানিত তারেক রহমান বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন, কিন্তু সেই মঞ্চে একবারের জন্যেও আমরা হ্যাঁ এর স্লোগান বা ডায়লগ শুনি না। তিনি প্রশ্ন তোলেন, তাহলে কি আমরা ধরে নেব আপনি না এর পক্ষে অবস্থান নিচ্ছেন? না মানে হলো হাসিনা, না মানে হলো মোদি, না মানে হলো হাসিনার ফ্যাসিবাদী কাঠামো রাষ্ট্রের ভেতর রেখে দেয়া। সাদিক কায়েম বলেন, জুলাই প্রজন্ম বেঁচে থাকতে ফ্যাসিবাদী রাজনীতি ও না এর পক্ষে দালালি করা কাউকে কোনো জায়গা দেওয়া হবে না। সবশেষে তিনি সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি গ্রাম ও মহল্লায় গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাতে হবে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে শফিকুল ইসলাম নামে এক কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার দুপুরে ফাঁড়ির ওয়াশরুম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত শফিকুল ইসলামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মৌটুপি গ্রামে। তিনি 2003 সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। তার পরিবারে 2 ছেলে ও 1 মেয়ে রয়েছে। যাত্রাবাড়ী থানা পুলিশ সূত্রে জানা যায়, সকালে সংবাদ পেয়ে কনস্টেবল শফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক সমস্যা ও হতাশা থেকে তিনি আত্মহত্যা করতে পারেন। পুলিশ আরও জানায়, ঘটনার আগে রাতে শফিকুল ইসলাম তার বড় মেয়ের মোবাইল ফোনে একটি খুদে বার্তা পাঠান। সেখানে তিনি লিখেন, আমি তোমার জন্য কিছু করতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিও। জুনাইদ ও জিহাদকে দেখে রাখিও। এরপর মেয়ে বারবার ফোন দিলেও তিনি আর রিসিভ করেননি। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু বলেন, শফিকুল দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন।
তাকে চিকিৎসকের কাছেও নেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে মানসিক অবসাদের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম। শেরপুরে ঝিনাইগাতীতে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষে উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংঘাত এড়াতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সর্বশেষ গত বৃহস্পতিবার বিকেল 5:30টার দিকে শ্রী বড়দি সরকারি কলেজ জামায়াত নেতার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজাকে কেন্দ্র করে বিপুল পরিমাণ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের উপস্থিতি দেখা গেছে। তাছাড়া আগামী শুক্রবার শেরপুরে জামায়াতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার শেরপুরের ঝিনাইগাতীতে সরকারের রিটার্নিং কর্মকর্তা আয়োজিত নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে সংঘর্ষে আহত হয়েছিল রেজাউল করিম। তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত 9:30টার দিকে তিনি মারা যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। মূলত সংঘর্ষের পর থেকেই ওই এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা যায়। জামায়াত নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপরতা বাড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর সকাল থেকে জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম। শ্রীবরদী বাজারে যৌথ বাহিনীকে টহল দিতে দেখা গেছে। এদিকে বিকেল 5টায় রেজাউল করিমের জানাজাকে কেন্দ্র করে কানায় কানায় ভরে ওঠে সরকারি কলেজ মাঠ। এ সময় জামায়াত নেতারা সংঘর্ষের ঘটনায় প্রশাসনের ভূমিকা প্রশ্ন তুলে অতিবিলম্বে ঝিনাইগাতী ইউএনও আশরাফুল আলম প্রত্যাহার দাবি করেন। তাছাড়া আগামী শুক্রবার শেরপুরে জামায়াত ইসলামের উদ্যোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডক্টর মোহাম্মদ সামিউল হক ফারুকী, জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি ও শেরপুর 3 আসনের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুরুজ্জামাল বাদল প্রমুখ। বক্তারা বলেন, ঝিনাইগাতীতে প্রশাসন যে ভূমিকা পালন করেছে তা অত্যন্ত নিন্দনীয়। প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করলে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হতো না। সেদিন প্রশাসন একটি দলের হয়ে কাজ করেছে। আমরা দ্রুত সময়ের মধ্যে ঝিনাইগাতী ইউএনওর প্রত্যাহার দাবি করছি, কারণ তার পক্ষে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। জেলা নির্বাচনী কর্মকর্তা ও জেলা প্রশাসন তরফদার মাহমুদুর রহমান জানান, জানাজা চলাকালে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ঘটনাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। শ্রীবরদীতে 4 প্লাটুন সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে।